আমাদের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম হলো চিকেন পকোড়া, যার বাইরের কোটিংটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদম টেন্ডার আর জুসি। ঠিক সেরকমই টেন্ডার, জুসি আর ক্রিস্পি চিকেন পকোড়া খুব সহজেই বাড়িতে কিভাবে বাড়ির মশলা দিয়েই বানিয়ে নেবেন তার জন্য দেখে নিতে হবে এই পুরো রেসিপিটা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন যাওয়া যাক রেসিপির দিকে। তো এখানে প্রথমে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তো আমি এখানে পিসগুলোকে এরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি। আর এই পিসগুলো আমি এখানে ব্রেস্টের পিস নিয়েছি, আপনারা চাইলে থাইয়ের পিসও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার, লবণ আপনি আপনার স্বাদ মতো দেবেন। এরপর দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দেব এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপর এখানে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনেকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স দেব। এরপর আমি এখানে দেব 1 টিস্পুন তন্দুরি মশলা। আপনি যদি দোকানের মতো এক্স্যাক্ট স্বাদটা পেতে চান তাহলে কিন্তু এই তন্দুরি মশলা অবশ্যই দিতে হবে। দোকানে কিন্তু তন্দুরি মশলাটা ইউজ করেই থাকে। এরপর এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন মাংসের প্রতিটা পিসে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো এখানে আমি খুব ভালোভাবে মাংসটাকে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন কিন্তু আমাদের চিকেনটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেফ্রিজারেটরে 3 ঘন্টার জন্য রেখে দেব রেস্টের জন্য, তাতে আমাদের চিকেনটা টেন্ডার আর জুসি হবে। এরপর 3 ঘন্টা পর আমি রেফ্রিজারেটর থেকে চিকেনটাকে বের করে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম। আর এরপর এতে আমি দেব 3.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দেব এখানে সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আমি দোকানের মতো কালারটা আনার জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালোভাবে এখানে চিকেনের সঙ্গে মিক্সড হয়ে যায়। এই যে দেখুন, এখানে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর অন্যদিকে কড়াইয়ে কিন্তু আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। তো এবার এই সব কিছুকে আমি ভেজে নেব। তো চলুন যাওয়া যাক। তো এখানে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা মিডিয়াম হট আছে। আর এই মিডিয়াম হট অয়েলেই আমি এক এক করে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। খুব সাবধানে দেব, ওভারলোড করব না। আর এই চিকেন পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি এই চিকেন পকোড়াগুলোকে প্রায় 1 মিনিটের জন্য নাড়াবো না। আর এটা যদি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়ানো হয় তাহলে চিকেনের গায়ে যে কোটিংটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই আমি এটাকে 1 মিনিটের জন্য নাড়াবো না, 1 মিনিট পরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। আর নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। এটা যতক্ষণ না ক্রিস্পি হয়ে যাচ্ছে আর কালার চলে আসছে, খুব সুন্দর কালার দেখুন এই মুহূর্তে চলে এসছে। তো আমি এবার এটাকে বের করে নেব অয়েল থেকে, আর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। গ্রিন চাটনির সঙ্গে এটা খেতে দারুণই লাগে। যদি আপনারা গ্রিন চাটনি রেসিপিটা দেখতে চান তাহলে সেটা আমার চ্যানেলে তন্দুরি চিকেনের রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। তো ঠিক এইভাবে বাড়ির ঘরোয়া সব মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন পকোড়া। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।